হাই টু অল, গুড ইভিনিং সবাইকে। সবার লাস্ট টাইম প্রিপারেশন সবার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে এই ক্লার্কশিপের মেইনসের প্রিপারেশনের জার্নিতে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলাম। ফ্রি ক্লাস হলেও আমি তোমাদের ক্লাসটা দেওয়ার চেষ্টা করেছি। জানি না তোমাদের কতটা পাশে থাকতে পেরেছি, তোমরা কালকে সেটা প্রমাণ করবে তোমাদের দক্ষতা দিয়ে, আমি যেটা শিখেছি সেখান দিয়ে, সেসব দিয়ে আর কি মিলিয়ে টোটাল। তো এক্সাম কেমন হচ্ছে কালকে এসে জানিও। লাস্ট টিপস বলবো না, যে লাস্ট একটা কিছু বলার, যদি কিছু মানে জিজ্ঞাসা, অনেকেই ফোন আসছে, অনেকের ফোন আসছে যে স্যার কিছু একটু বলুন, অনেকে অনেক রকমভাবে ফোন করছে। তো সেই ব্যাপারটাকে সবার ওভারঅল যদি অনেকেই করে, তাহলে অনেকে হয়তো ফোন করতে পারছে না বা চাইছে, ফোন আমি রিসিভ করতে পারছি না। তো সবার জন্য একটা আমি টিপস বলতে পারো লাস্ট মিনিট, যে তবুও আমি নিষেধ করেছি যে এই দিন, আজকের দিনে ভিডিও না দেখতে কোনো রকম। তারপরেও যারা স্ক্রল করছো, যাদের মনে হচ্ছে না কিছু একটা দরকার, তাদের জন্য এই ভিডিওটা আনা। কেমন? চলো। তো ওভারঅল আমরা যেটা মাথায় রাখবো, যে আমরা যদি ট্রান্সলেশন, মানে আমাদের মেইন তিনটে টপিক থাকবে, ট্রান্সলেশন, প্রেসিজ আর রিপোর্ট। এইটা আর ওভারঅল কী কী জিনিস মাথায় রাখবো, টোটাল এই জিনিসটার উপরে কথা। জাস্ট বেশিক্ষণ সময় নেব না, যতটা তাড়াতাড়ি পারা যায় তোমাদের জন্য। কেমন? চলো। আচ্ছা, প্রথমত আমরা মাথায় রাখবো যে ট্রান্সলেশন করতে গেলে আমরা কি কি করব। ট্রান্সলেশন করতে গেলে স্যার আমরা মাথায় রাখবো যেটা জিনিস, যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেন্টেন্সগুলোকে যতটা পারবো আমরা কি করব, যতটা পারবো স্যার আমরা ততটা ছোট রাখবো, যতটা পারবো ততটা ছোট রাখবো, ততটা স্যার কি করব, শর্ট রাখবো এবং স্যার সিম্পল রাখার চেষ্টা করব। ওকে? আচ্ছা, আমরা কি করব স্যার, আমরা চেষ্টা করব পাস্ট টেন্স, যদি বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্স দেওয়ার চান্সেস রয়েছে, যদি ক্লিয়ারলি মেনশন করা থাকে প্রেজেন্ট বা ফিউচার, সেক্ষেত্রে আমরা করতে পারি। এটা জেনারেল বলছি আমি তোমাকে। ওকে? আচ্ছা, প্রেফার আমরা কোনটাকে চেষ্টা করব, আমরা স্যার অ্যাক্টিভ ভয়েসে রাখার চেষ্টা করব জেনারেলি। ওকে। রিপ্লেস বেঙ্গলি ইডিয়মস উইথ ন্যাচারাল ইংলিশ ইকুইভ্যালেন্ট। আমরা যদি দেখি যে কোনো বাংলায় প্রভাবস রয়েছে, সেটার ইংরেজি যেটা প্রভাবস রয়েছে বা ইংরেজি যেটা ইডিয়মস রয়েছে, সেটা দিয়ে আমরা রিপ্লেস করার চেষ্টা করব। আমরা রাখার চেষ্টা করব নিউট্রাল এবং ফর্মাল টোনে। লেখাটা যত বেশি, আমি তোমাদের প্রথম থেকে বলেছি যে লেখাটা যত বেশি ফর্মাল হবে, তত বেশি অ্যাট্রাকটিভ হবে, তত বেশি স্কোরিং হবে। ওকে? তো এই কটা জিনিস মাথায় রাখবো। কোন জিনিসগুলো আমরা করবো না এক্সাম হলে গিয়ে ট্রান্সলেশন করার সময়, স্যার আমরা লিটারাল ট্রান্সলেশন করব না। ওকে? লিটারাল ট্রান্সলেশন করব না। আমরা টেন্সের মিক্সিং করব না, মানে টেন্সটা গুলিয়ে ফেলবো না। ওকে? আচ্ছা, আমরা লং বা কমপ্লেক্স কোনো সেন্টেন্স, মানে একদম লেন্দি করে যাচ্ছি, সেটাকে আমরা করার চেষ্টা করব না। আমরা স্পোকেন ইংলিশে যেসব ওয়ার্ড ইউজ করি, যেসব ফ্রেজ ইউজ করি, সেগুলো ইউজ করব না, অ্যাভয়েড করে যাব। তাহলে এইগুলো জিনিস, বেসিক জিনিস আমরা অ্যাভয়েড করব। ওকে? আর স্যার আমরা কোন জিনিসগুলোকে মাথায় রাখবো ট্রান্সলেশন করার সময়, লাস্ট মিনিটে যে জিনিস মাথায় রাখবো স্যার, আমরা ট্রান্সলেট করে নেব। ট্রান্সলেট করে নেওয়ার পরে স্যার আমরা কি করব, রিড ওয়ান্স সাইলেন্টলি অ্যান্ড চেক। আমরা একবার পড়ে নেব, গো থ্রু করে নেব। কেমন? আমরা স্যার বেসিক প্রথম থেকে বলেছিলাম যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোনো রকম এরর রাখা যাবে না। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা চেক করে নেব। ক্যাপিটাল লেটার, স্মল লেটারের যে ব্যাপারটা রয়েছে, সেটা স্যার আমরা চেক করে নেব। যে আর্টিকেলগুলো এ অ্যান্ড দি রয়েছে, সেটা আমরা একবার চেক করে নেব খুব ফাস্ট। ওকে? তাহলে স্যার আমরা কি করব, কি করব না, আর লাস্ট মিনিটে কি টিপস করব, ট্রান্সলেশনটাকে কমপ্লিট করার পরে কি জিনিসগুলো চেক করব। ওকে? ক্লিয়ার হয়েছে? তাহলে ট্রান্সলেশন নিয়ে যে জড়তাটা ছিল, সেটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো, নেক্সট যে জিনিসটা আমরা মাথায় রাখবো স্যার, যে আমাদের প্রেসিজ রাইটিং যদি করতে যাই, প্রেসিজ রাইটিং আমি দেখেছি, দেখো মোস্ট স্কোরিং সেকশন, যদি ঠিকঠাক করতে পারো সবচেয়ে বেশি মার্কস এখানেই পাওয়া যায়। আমরা কোন জিনিসটাকে স্যার মাথায় রাখবো, লেন্থটাকে স্যার মাথায় রাখবো, সেটা হচ্ছে 1/3, আমরা সবসময় জানি। ওকে স্যার, আমরা কোথায় রাখবো, আমরা নিজের ভাষায় লিখবো, সবসময় নিজের ভাষা ইউজ করব। আমরা কি করব স্যার, আমরা স্যার থার্ড পারসন ইউজ করব, ইনডিরেক্ট স্টাইলে লিখবো, মানে ডিরেক্ট স্পিচে আমরা দেবো না, কোটেশন ইউজ করব না। স্যার কি করব, আমরা কম্প্যাক্ট প্যারাগ্রাফ, একটাই প্যারাগ্রাফ, সিঙ্গেল প্যারাগ্রাফে লিখবো, প্যারা চেঞ্জ করব না। স্যার আমরা কোনো এক্সাম্পল দেবো না, আমরা স্যার কোটেশন দেবো না, আমরা কোনো রিপিটেশন করব না, কোনো স্পিচের রিপিটেশন করব না, কোনো স্টোরির রিপিটেশন করব না। ক্লিয়ার? তারপরে স্যার আমরা কি করব, স্ট্রাকচার কেমন হওয়া দরকার, যে আমরা যদি প্রেসিজ যখন লিখবো, স্ট্রাকচার কি থাকবে স্যার, প্রথমে আমরা স্যার সেন্ট্রাল আইডিয়া যেটা দেবো, সেটা লিখবো এক লাইনের উপরে ম্যাক্সিমাম। স্যার সাপোর্টিং তার পয়েন্ট যেগুলো থাকবে স্যার, তার থেকে 2 থেকে 3 লাইন লিখবো। আর স্যার আমরা কি লিখবো, কনক্লুশন পোর্শনে 1 লাইন। তাহলে স্যার আমাদের মোটামুটি একটা অ্যাভারেজ যেটা হয়, সেটা স্যার আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার, যখন প্রেসিজ লিখবো, প্রেসিজ লিখতে গেলে টাইটেল স্যার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রুশিয়াল পয়েন্ট বলতে পারো, যে স্যার
প্রেসিজ রাইটিংয়ে স্যার টাইটেল একটা ক্রুশিয়াল পয়েন্ট। তো প্রেসিজ রাইটিং স্যার কী করবো স্যার, টাইটেলটাকে রাখার জন্য স্যার যত পারবো শর্ট রাখবো, 2 থেকে 5 ওয়ার্ডের মধ্যে স্যার আমরা লেখার চেষ্টা করব। ওকে, দুইটা ওয়ার্ড কাদের জন্য, আমি জেনারেলি প্রেফার করি না, আমি যারা একান্তই ভাবতে পারছো না, 2 বা 3টে ওয়ার্ড মাথায় আসছে সেগুলোই লিখবে। ওকে স্যার, কমন মিস্টেক স্যার কোনগুলো করবো না, যেগুলো আমাদের অ্যাভয়েড করার প্রয়োজন, যেগুলো অ্যাভয়েড করবো না, অ্যাভয়েড করে চলবো আমরা। যেমন স্যার কি, আমরা লাইন টু লাইন একবারে কপি করার চেষ্টা করবো না, অ্যাভয়েড করার চেষ্টা করবো, যেগুলো আমরা ভুল করে থাকি। ওকে, আমরা কি করবো স্যার, রাইটিং পার্সোনাল অপিনিয়ন, আমরা নিজস্ব কোনো মতামত দেওয়ার চেষ্টা করবো না, যেটা স্টোরিতে দেওয়া আছে সেটা লেখার চেষ্টা করবো। স্যার আমরা কি করি, আমরা অনেক সময় ডায়ালগগুলোকে তুলে দিই, ডিরেক্ট স্পিচ তুলে দিই, ডিরেক্ট স্পিচে লেখা যাবে না। আচ্ছা, এক্সিডিং ওয়ার্ড লিমিটস, আমরা ওয়ার্ড লিমিটকে ছাড়িয়ে যেতে পারবো না। কি করতে পারবো না, ওয়ার্ড লিমিটকে স্যার ছাড়িয়ে যেতে পারবো না। +-10 বলেছি আমি, যে +-10 যদি সেটা 30 ওয়ার্ডসের বেশি থাকে, তাহলে যদি 30 ওয়ার্ডসের মধ্যে থাকে তাহলে স্যার আমরা কী করবো, যদি 30 মানে 120 যদি থাকে ওয়ার্ড লিমিট টোটাল ওয়ার্ডের প্যাসেজটার, তাহলে স্যার আমরা 5 ওয়ার্ডস +- করতে পারবো। কেমন, চলো স্যার প্রেসিজ রাইটিং হয়ে গেছে। এবার স্যার আমাদের রিপোর্ট রাইটিং, যেটা আমাদের শিওর শর্ট মার্কস, মানে আমি তোমাদের যেমনভাবে করিয়েছি তোমাদের মার্কস আনা দরকার। ওকে, এগুলো ব্যাকগ্রাউন্ডে ওটা ব্র্যাকেট ওটা দিয়ে রেখেছি, কারণ ওগুলো একটা হিন্টস, এক্সাম মোমেন্টে একটা মোটিভেশন আনার, তোমাদের মোটিভেশন এনে দেবে। আমরা কি করবো স্যার, স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা আমি বলেছি, যেটা হওয়া দরকার, হেডলাইন হতে হবে, বাইলাইন হতে হবে, তারপর স্যার আমরা বডি দেবো, তাই না। এই যে বাইলাইনের মধ্যে স্যার প্লেস অ্যান্ড ডেট যেটা আমরা দিই। আচ্ছা ওকে, আচ্ছা স্যার বডিতে আমরা কি দেবো, বডি স্যার আমরা 3টে প্যারাগ্রাফ করবো। ওকে, হেডলাইনটা স্যার কী করবো, যত শর্ট যত ক্যাচি করা যায়। বাইলাইনটা স্যার কি, অপশনাল আনলেস আস্কড। অপশনাল বলতে আমি এটা মাথায় রাখবে, এটা কেন অপশনাল বলেছি, যদি তোমার এডিটোরিয়াল দেয় তাহলে স্যার আমরা বাইলাইন দেই না, ডেস্ক রিপোর্টে দেই, তাহলে সেক্ষেত্রে স্যার আমরা বাইলাইন মানে বাই স্টাফ রিপোর্টার যেটা লিখি আমরা, বাই স্টাফ রিপোর্টার। ওকে, সেটা জিনিস যেন মাথায় থাকে সবার। ওকে চলো, তারপরে স্যার আমরা কী করবো, প্যারাগ্রাফ প্ল্যান কী করবো স্যার, আমরা যে বডিটা লিখবো, এই বডির প্যারাগ্রাফ প্ল্যানটা কেমন হতে হবে স্যার, যে আমরা প্রথমে যেটা লিখবো স্যার, হোয়াট হ্যাপেন্ড, হুজ, হোয়ার, এইসব যে অ্যান্সারগুলো আমরা দিয়ে দেবো। তারপর স্যার আমরা কি ডিটেল দেবো বডিতে, তাই না, যে কজ কি, ড্যামেজেস কি, পিপল অ্যাফেক্টেড কি, এই জিনিসগুলোকে দেবো। তারপরে স্যার আমরা কী দেবো স্যার, অ্যাকশন টেকেন। তারপরে স্যার অ্যাপিল বা সাজেশন যেটা থাকে সেটা কনক্লুশন পোর্শনে দেবো। তাহলে স্যার আমরা প্যারাগ্রাফ প্ল্যানগুলো কীভাবে থাকবে, আমরা এই 3টে প্যারাগ্রাফে কী লিখবো বডিটা, সেটা ক্লিয়ার করে দিয়েছি। ক্লিয়ার স্যার, আমরা ল্যাঙ্গুয়েজ টিপস কি ইউজ করবো স্যার, আমরা অলওয়েজ পাস্ট টেন্স ইউজ করার চেষ্টা করবো। ফর্মাল যতটা বলেছি ফর্মাল লেখাটা ততটা চেষ্টা করবো, ফ্যাকচুয়াল টোন থাকে। ওকে, যেন বেশি ডিটেলড স্টোরি বেসড মতো না হয়ে যায়, কোনো রকম ইমোশন বা কোনো রকম অপিনিয়ন আমরা দেওয়ার চেষ্টা করবো না, যদি সেক্ষেত্রে যেটা কিনা হয় স্যার, যদি স্যার এডিটোরিয়াল না হয়। ওকে ওকে, তবু আমাদের চেষ্টা থাকবে অপিনিয়ন বেসড যেন না হয় ব্যাপারটা, আমরা ব্যাপারটা যেটা ফ্যাকচুয়াল সেরকম টোনটা ওইদিকে ঝুঁকে থাকবে আমাদের। আচ্ছা, আমরা সিম্পল ভোকাবুলারি ইউজ করব, মাথায় থাকে যেন, বেশি হেকটিক বা বেশি কমপ্লেক্স ভোকাবুলারি ইউজ করতে যাব না, বেশি রাফ টাফেজ আমরা যাব না। আমরা কি অ্যাভয়েড করে চলবো স্যার, স্টোরি টেলিং, গল্প বলার মতো কোনো রকম করে লেন্দি সেন্টেন্স বা একই জিনিস বলে যাচ্ছে এরকম করব না। আমরা স্যার ফার্স্ট পার্সন ইউজ করার করারই চেষ্টা করব, হ্যাঁ, থার্ড পার্সন সেকেন্ড পার্সন ইউজ করব। আচ্ছা, মোরাল লেকচারসগুলো আমরা দেওয়ার চেষ্টা করব না, এগুলো অ্যাভয়েড করে যাব। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে স্যার আমরা ট্রান্সলেশনে কী করবো, প্রেসিতে কী করবো, রিপোর্ট রাইটিংয়ে কী করবো না, কীভাবে কোন জিনিসগুলোকে স্কোর করবো সেটা আমরা স্যার বলে নিয়েছি। ওকে, আচ্ছা আমাদের যে জিনিসটা রাখতে হবে স্যার, সেটা কি রাখতে হবে, যে আমরা ওভারঅল ব্যাপারটায় কী মাথায় রাখবো, আমরা স্যার লেখাটাকে লিখবো যতটা স্পষ্ট পারা যায়। আমরা মার্জিন দেখবে অনেক সময় দেয়া থাকে, আমরা মার্জিনের পোর্শনটুকু যেন পরিষ্কারভাবে ছাড়তে পারি। ওকে, আমরা হেডলাইন টাইটেলগুলোকে আন্ডারলাইন করব না, এটা এখানে দেওয়া আছে, ক্রস টাকা দেয়নি। কি করব না স্যার, হেডলাইন আন্ডারলাইনগুলোকে বা টাইটেলগুলোকে আমরা স্যার কী করবো না, আন্ডারলাইন করব না। আমরা যদি দেখি স্যার যে আমরা লিখতে লিখতে কী হচ্ছে স্যার, আমরা যদি আটকে যাই, আমরা যদি দেখি রাইট ইংলিশ যদি আমরা লিখতে পারছি না, তাহলে আমরা কি করব, আমরা ফ্যান্সি ইংলিশ লেখার চেষ্টা করব না। ওকে, যদি দেখি কোনো লেখাটা আটকে যাচ্ছে, ভাবনা আসছে না, আমরা সিম্পল ইংলিশ লেখার চেষ্টা করব, যতটা সিম্পল পারবো। ফ্যান্সি মানে একটু স্ট্যান্ডার্ড ইংলিশ লিখতে গিয়ে আমরা আটকে যাচ্ছি, তাহলে এরকম লিখবো না। আমরা একবারে সিম্পল ইংলিশ লিখবো, যেখানে ফ্যান্সি বা স্ট্যান্ডার্ড ইংলিশ ইউজ করবো না আমরা। ওকে, আমরা কি করব স্যার, আমরা অ্যাকিউরেসিকে বেশি প্রায়োরিটি দেবো ভোকাবুলারির থেকে, যে নতুন মানে টাফ ওয়ার্ড ইউজ না করে সেন্টেন্সের অ্যাকিউরেসি, গ্রামাটিক্যাল এরর যদি না থাকে সেটাতে আমরা ফোকাস করব। তাহলে এক্সামের সময় যেটা পাওয়ার টিপস মাথায় রাখবো, স্যার অ্যাকিউরেসিকে বেশি প্রায়োরিটি দেবো, ভোকাবুলারিকে নয়। ওকে, স্পষ্টতাকে বেশি দেবো, মার্জিন যেন থাকে। আমরা টাইটেল বা হেডলাইনকে স্যার কী করবো না, আন্ডারলাইন করবো না। আর আমরা স্যার কী করবো, আমরা যদি কোথাও আটকে যাই সিম্পল ইংলিশে লেখার চেষ্টা করবো, কোনো ফ্যান্সি ইংলিশ লেখার প্রয়োজন নেই। ওকে,
স্যার আমরা যখন লেখাটা লেখা হয়ে গেল, আমি বলেছি 2 থেকে 3 মিনিট তোমাদের রিভিশন দেওয়ার জন্য রেখে দেবে। রিভিশন দেওয়ার সময় 3 মিনিটে কি চেক করবে স্যার? স্পেলিং চেকটা করে নেবে যে কোনো বানান ভুল নেই তো, আচ্ছা কোনো রকম ফুল স্টপ বা পাংচুয়েশন কমাতে তুমি এরর করে দাও তো, সেটা চেক করবে। আচ্ছা ক্যাপিটাল লেটার স্মল লেটারের যে ব্যাপারটা বলেছি তোমাদের, সেটা ঠিক ভুল করনি তো, সেটা জিনিসটা করে নেবে। আচ্ছা হেডলাইন আর টাইটেল যেটা আন্ডারলাইন থাকবে সেটা যেন আমাদের আন্ডারলাইন না করা থাকে, সেটা আমরা মানে কি করে নেবো স্যার? অ্যাসিওর করে নেব। ওকে চলো, তাহলে স্যার রিভিশন করার সময় কী কী মাথায় রাখবো সেটা আমরা বলে দিয়েছি। ওকে চলো, এবার স্যার আমরা এক্সাম হলে ঢোকার আগে আমরা কি কি প্রিকশনস মাথায় রাখবো? আমরা আজকে যেন এনশিওর করে নেব স্যার কি 6 থেকে 7 ঘন্টার ঘুম যেন, অ্যাটলিস্ট 6 ঘন্টা ঘুম যেন আমাদের হয়। আমরা স্যার কি করব, আমরা যে খাবারটা খাবো রাত্রেবেলা সেটা যেন স্যার আমাদের অয়েলি না হয়, সেটা যেন স্পাইসি না হয়। আমরা লাইট খাবার খাবো, যতটা হালকা হয়। বাঙালি সেদ্ধ ভাত, আলু সিদ্ধ ভাত, ডাল এইসব দিয়ে খাবে, লাইট খাবার। ওকে, তারপরে স্যার আমরা কী করবো, আমরা এক্সাম হলে অ্যাটলিস্ট 30 থেকে 40 মিনিট আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবো, অ্যাটলিস্ট। ওকে, আর স্যার আমরা কী করবো, আমরা এক্সট্রা পেন ক্যারি করে যাব। পেনটা অবভিয়াসলি স্যার ব্ল্যাক বল পয়েন্ট পেন। ওকে, ব্ল্যাক বল পয়েন্ট পেন আমরা অলওয়েজ ইউজ করব। আমরা সবসময় মাথা ঠান্ডা রাখবো। নার্ভাসনেস আমাদের কি করবে স্যার, আমাদের সিলি মিস্টেক করবে। সো আমাদের এই জিনিসগুলোকে নার্ভাস যাতে না হয় সেই জিনিসটা আমাদের খেয়াল থাকে যেন। ওকে, তো আমরা এক্সাম হলে যাওয়ার জন্য এগুলোকে একটু এনশিওর করে নেব। ওকে চলো, আমরা স্যার এক্সাম শুরু হয়ে গেল। এক্সাম শুরু হওয়ার প্রথম 5 মিনিট আমরা স্যার কী করব, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যাওয়া মাত্রই স্যার আমরা কি করে দেবো না, আমরা লেখা শুরু করে দেবো না। কোশ্চেন পাওয়া মাত্রই আমরা কি করব স্যার, আমরা পুরো কোশ্চেনটাকে একবার কি করব, সুন্দর করে পড়ে নেব। খুব স্পিডে পড়ো, ফাস্ট রিডিং করবো আমাদের। আচ্ছা, মার্ক ইজি কোয়েশ্চেন্স মেন্টালি, আমরা মানসিকভাবে মার্ক করে নেব যে কোন কোয়েশ্চেনটা আগে করবো, কোন কোয়েশ্চেনটা পরে করবো। কারণ ওখানে তো তুমি যদি একের সাথে নেই, পেজ পরে পেজে আছে, আমরা মেন্টালি করবো আচ্ছা এটা করবো, তাহলে যে কোয়েশ্চেনটা ইজি থাকবে সেটা আগে করে নেবো, আমি বারবার বলছি। ওকে, তারপর স্যার আমরা কী করবো, ডিসাইড সেকশন ওয়াইজ টাইম। আমরা সেকশন ওয়াইজ টাইমটাকে মেন্টালি খুব ফাস্ট করবে, এগুলো করে নিয়ে স্যার টোটাল 5 মিনিট দিয়ে রাখবে। কারণ না হলে 5 মিনিট দিয়েছি তুমি, মানে ম্যাক্সিমাম 5 মিনিট, তুমি 2 থেকে 3 টাগ লাগবে। কারণ হচ্ছে কোশ্চেন না হলে কিন্তু ভুল করে ফেলবে। রিপোর্ট রাইটিংয়ে বেশি টাইম দেবে, অ্যাটলিস্ট 2 মিনিট তো দেবে কোশ্চেন পড়ার জন্য, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। মনে থাকে জানো? ওকে, আচ্ছা রিপোর্ট রাইটিং শুধু না, এই 5 মিনিটের মধ্যে প্রেসিজ রাইটিংয়ের যে প্যাসেজটা সেটাও কিন্তু ফার্স্ট রিডিং কমপ্লিট হয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। প্রেসিজ রাইটিংয়ের প্যাসেজটাও ওই 5 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, এটা মাথায় যেন। ফার্স্ট রিডিং কমপ্লিট করে ফেলবো, তারপর ডিসাইড করবো কোনটা ইজি, কোনটা টাফ, কোনটা শর্ট। ফার্স্ট রিডিং স্যার ট্রান্সলেশনও ফার্স্ট রিডিং কমপ্লিট হয়ে যাবে, রিপোর্ট রাইটিংও ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং কমপ্লিট হয়ে যাবে। তাহলে স্যার আমরা এই 5 মিনিটের মধ্যে কোশ্চেনের ফার্স্ট রিডিং ওভারঅল পুরোটা আমরা একবার পড়ে নেবো, যাতে করে আমরা ডিসাইড করতে পারি কোনটা আগে করবো, কোনটা পরে করবো। আমরা ইজি কোনটা হার্ড, কোনটা মডারেট, সেই জিনিসটা আমরা ডিসিশন করে নেবো। সেকশন ওয়াইজ আমরা স্যার কী করে নেবো, সেকশন ওয়াইজ স্যার আমরা মার্কসের ডিভিশন আমরা স্যার করে নেবো। ওকে, আমরা যখন এক্সাম লিখতে যাব, যখন লিখবো তখন কী কী জিনিস মাথায় রাখবো স্যার, যেন লেখাটা স্যার কী হয়, যেখানে লেখাটা স্যার আমাদের নিট পরিষ্কার হয়, যেন বোঝা যায়। মানে ভালো মানে এরকম তোমার টাইপ করতে বলছি না, যেন পরিষ্কার, যেন বোঝা যায় এবং লেখাটা যেন পড়ার যোগ্য হয়। আমাদের কি করতে হবে স্যার, প্রপার মার্জিন রেখে দেবো। আর আমরা স্যার কি করব, আমরা প্যারাগ্রাফের জন্য একটা স্পেসিং তোমাদের যে বলেছিলাম ক্লাসে বলে দিয়েছি, যে প্যারাগ্রাফ করার সময় প্যারাগ্রাফ যেন পরিষ্কার স্পষ্ট হয়ে প্যারা চেঞ্জ করেছো এটা যেন বোঝা যায়। আমরা কি করবো না স্যার, ওভার রাইট করবো না, বারবার লিখবো না। যদি কোনো ভুল লিখে ফেলি তাহলে সেটা কি করবো স্যার, একবার কেটে দেবো, একবারই কাটবো। আচ্ছা, রিরাইট পাশে আমরা কি করে দেবো, নিটলি পরিষ্কার করে লিখে দেবো। একবার লিখে দিলে কোনো রকম প্রবলেম হবে না। একবার যদি কেটে দিই, লেখাটা হয়ে গেল ধরো ABCDEF, লেখা ভুল হয়ে গেল কোনো কারণে, আমরা একবার সিঙ্গেল লাইন কেটে দেবো। তারপর স্যার আমরা পাশে কি লিখে দেবো, ABCDEF। মনে থাকবে? ক্লিয়ার? তাহলে স্যার আমরা লেখা কাটার ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, অ্যাভয়েড ফ্যান্সি হ্যান্ড রাইটিং, ক্ল্যারিটি ম্যাটার্স। আমরা ফ্যান্সি হ্যান্ড রাইটিংয়ের দিকে যাবো না, নাহলে সময় পাবো না। এক্সামের সময়টা অনেক ম্যাটার, স্পিডে লিখতে হবে। আমরা ফ্যান্সি হ্যান্ড রাইটিং লিখবো না, আমরা ক্ল্যারিটি ম্যাটার, ক্ল্যারিটি স্পষ্ট হয়ে বোঝা গেলেই হলো, পড়ার যোগ্য হলেই হলো। ফ্যান্সি হ্যান্ড রাইটিং হওয়ার কোনো দরকার নেই স্যার, আমরা ক্ল্যারিটির দিকে ঝোঁক দেবো। ওকে, ক্ল্যারিটির দিকে স্যার আমরা ঝোঁক দেবো। চলো, তারপরে স্যার আমরা মেন্টালি কী করে কন্ট্রোল থাকবে এক্সাম রাখার সময়। চলো, লাস্ট টিপস, নট দ্য লিস্ট। কি বলছে স্যার, ইফ মাইন্ড গোজ ব্ল্যাঙ্ক, লিখতে যাওয়ার সময় মনে হয় কিচ্ছু মনে নেই আমার, মনে হবে তো কি করে নেবে, 10 সেকেন্ডের একটা পজ নেবে, 10 সেকেন্ডের একটা পজ নেবে, দুটো ডিপ ব্রেথ নেবে, দুটো ডিপ ব্রিথ, লং ব্রিথ নেবে। ওকে, তারপর কি করবে, আবার লেখা শুরু করবে সিম্পল সেন্টেন্স দিয়ে। দেখবে যে ওই
দুই তিন লাইন লিখতে গেলেই তোমার লেখার কনফিডেন্স চলে আসবে। এটা হতে পারে, এটা এক্সামের একটা লাস্ট মোমেন্টে এরকম মনে হয়, আমাদের হয়েছে, সবার হয়, তোমারও হবে, হতেই পারে, না হলে খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড। যদি হয়ে যায় এটা টেকনিক্স, যদি এক্সাম লিখতে লিখতে এরকম হয়ে যায় 10 সেকেন্ডের পজ নেবে, দুটো ব্রিদিং নেবে, তারপর আবার লেখা শুরু করবে সিম্পল ইংলিশ দিয়ে। একদম স্টাক হয়ে গেলেই সিম্পল ইংলিশ, স্টাক হয়ে গেলেই সিম্পল ইংলিশ, একটাই থিওরি। ওকে, চলো আর বেশি সময় নষ্ট করবো না, তোমাদের যেটুকু আমি নিয়েছি তার জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এইটুকু ভ্যালুয়েবল সময় তোমাদের দিয়েছো, কিন্তু তোমাদের এটা জরুরি, অনেকের এটা জরুরি, প্রত্যেকটা জিনিস খুব ডিপলি বলে দিয়েছি তোমাদের, যদিও ফার্স্ট বলেছি কারণ এখন এক্সামের একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি আমরা, তো এই সময় নষ্ট করাটা খুব জরুরি। সবাইকে বেস্ট অফ লাক, সবাইকে বেস্ট অফ লাক, গডের কাছে প্রে করিস তোমাদের সবার এক্সাম ভালো হোক, যেন সবাই খুব হাসি মুখে আসো, সবাই এক্সাম হলতে খুব ভালোভাবে বেরো, তোমরা সবাই যেন খুব ভালোভাবে এক্সাম, খুব মন দিয়ে শান্ত মাথায় ভালো করে পরীক্ষা দাও। কালকে এক্সামে কেমন হলো তারপরে এসে এইখানে এসে কমেন্ট করো, কেমন? চলো, টেক কেয়ার, খুব ভালোভাবে এক্সাম দাও, সবাইকে আবারও বেস্ট অফ লাক। ওকে, সবাই বিজয় হয়ে ফেরো। ওকে, চলো, টেক কেয়ার, টাটা।